এসএসের তৈরি করা গোডাউন, সেখানে প্রোডাক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে তৃণমূল। ফলে এককে বাদ দিয়ে একের বিরুদ্ধে লড়াই কখনো সম্ভব নয়। অনেকে বিভ্রান্ত হয়েছিলেন সেই সময়। কৃষি উৎপাদনে সার্কের ভর্তুকি দিতে হবে, বিদ্যুতে উৎপাদন ভর্তুকি দিতে হবে, না দিলে আমাদের এই কাজ কৃষকের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। ফসলের দাম নেই, আর হচ্ছে সমস্ত কৃষি উৎপাদনের খরচাটা বহুগুণ বেড়ে গেল। আমরা এই নিয়ে আমরা লড়াই করছি। এর সঙ্গে ক্ষেত মজুরদের যে 100 দিনের কাজ রেগা প্রকল্প, সেটা তুলে দেওয়া হলো। কর্মসংস্থানের প্রশ্ন কেন্দ্রীয় সরকারের বিবেচনায় নেই। রাজ্য সরকারের তৃণমূলের তারা দুর্নীতি, চুরি যা করেছে তার শাস্তি হোক, কিন্তু ক্ষেত মজুরের কাজ, গ্রামীণ শ্রমজীবী মানুষের কাজ বন্ধ হবে কেন 100 দিনে? আমাদের জেলায় 18 লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত, রেগা প্রকল্পের সঙ্গে 18 লক্ষর বেশি মানুষ যুক্ত। এই লোক কাজ পাচ্ছে না, তার মানে আমাদের জেলায় শ্রমজীবী মানুষ, তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাচ্ছে। তার প্রতিফলন বাজারেও হচ্ছে। আমরা চাই শ্রমিকের অধিকার রক্ষা, ট্রেড ইউনিয়নের যে অধিকার রক্ষা, সেই ট্রেড ইউনিয়নের অধিকার রক্ষা করতে হবে। শ্রমকোড সম্পূর্ণরূপে বাতিল করতে হবে, এবং আমাদের এই লড়াইকে আমরা এই জন্যই করছি। আমরা ডেপুটেশন, এই আজকের ডেপুটেশন তো নয়, এটা আজকে প্রোগ্রামের ইস্যুটা কি? সংযুক্ত কিষাণ মোর্চা গোটা দেশের শ্রমিক সংগঠনগুলো এবং ক্ষেতমজুর সংগঠন যুক্তভাবে আজকে গোটা দেশে সমস্ত জেলার সদস্য হয়ে আজকে এই সমাবেশ করছে। সমাবেশের মূল দাবি, কৃষকের ফসলের দাম দিতে হবে, ফসলের দামের আইন করতে হবে, কৃষকের ঋণ মুকুব করতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, শ্রমকোড বাতিল করতে হবে, ক্ষেত মজুরদের সারা বছরে কাজ ব্যবস্থা করতে হবে, 100 দিনের কাজকে সেজন্য 200 দিন করতে হবে। এবং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কৃষকদের কাছে, মজুরদের কাছে, সেই প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এবং অবিলম্বে যাতে স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর হয়, গোটা দেশে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরদের স্বার্থে আইন চালু হয়, তার দাবিতে আজকে জেলা ভিত্তিক এই সমাবেশ। এখানে সংযুক্ত কিষাণ মোর্চার সংগঠনগুলো আছে, শ্রমিকদের সংগঠনগুলো আছে, ক্ষেত মজুর সংগঠন আছে, এবং যুক্তভাবে এই সমাবেশটা হচ্ছে। ঐতিহ্য আমাদের দেশের মধ্যে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর তারা হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের গোটা দেশে তৈরি করেছে। আর সেই কারণেই 2014, 2019 কিছুটা আমরা ধাক্কা দিতে পেরেছি বিজেপিকে, কিছুটা ধাক্কা দিতে পেরেছি আরএসএস কে। কারণ বিজেপি, আরএসএস এর নীতি মানেই হচ্ছে কর্পোরেট মুখী নীতি, মানুষ মারা নীতি।